নমস্কার, আমি অতনু। আজকে আবার এসেছি আপনাদের সামনে আমাদের যুগের যাত্রী একটি লোকশিক্ষা চর্চা কেন্দ্রকে আপনাদের সামনে নিয়ে। আপনারা হয়তো ভাবছেন যে কি এই যুগের যাত্রী বারবার করে আমাদের সামনে আসে, কিছু কথা বলে, কিছু গান কবিতা এসব করে, কে বা এরা? আসুন আজকে একটু এই যুগের যাত্রী সম্পর্কে দু এক কথা আপনাদেরকে বলি। আসলে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি সংস্কৃতিকে, বিশেষ করে আমাদের যে লোক সংস্কৃতি, গ্রাম বাংলার যে লোক সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আপনাদের সকলের সামনে, সকলের মাঝে ছড়িয়ে দেব, ভাবের আদান প্রদান করব বলে। এই ভাবনা নিয়েই আমরা কিছু মানুষ একত্রিত হয়েছিলাম। আমাদের চলার পথে আপনাদের মতো অনেক মানুষ এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সমস্ত মানুষরা আমাদের চলার পথে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তারা প্রতিনিয়ত আমাদেরকে উৎসাহ জুগিয়ে যাচ্ছেন, প্রেরণা দিচ্ছেন আরো কিছু করার জন্য, আরো ভালো কিছু করার জন্য। সেই প্রেরণা থেকেই, সেই তাগিদ থেকেই আজকে আমরা এসেছি আবার আপনাদের সামনে। জানি আপনাদের প্রত্যেকের মনের অবস্থা সত্যি সত্যি খুবই খারাপ। বাইরের জগৎটা আমাদের কাছে রুদ্ধ হয়ে রয়েছে, কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, বাইরের জগৎটা রুদ্ধ হলেও আমাদের মনের জগৎটা তো খোলা রয়েছে। আসুন না, এই মন দিয়ে আমরা সকলে একটা ভাবের আদান প্রদান করি। দেখা যাক না আমরা এই আমাদের আপনাদের সকলের মনকে একটা সূত্রে বাঁধতে পারি কিনা। সত্যি সত্যি আমাদের মন আজ বড় অশান্ত। তাই কবিগুরুর কথায়, কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী, চলিতেছে যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়, ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর, ধ্বনিতেছে চিরকাল অনাদন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কবে যেতে নাহি দিব। হ্যাঁ, আপনারা সবাই বলছেন আমরা এই পৃথিবী থেকে আমরা কাউকে আর যেতে দেব না, নতুন করে আর কিছু অঘটন ঘটতে দেব না। দেখা যাক না, আমরা এই খারাপ থাকার মধ্যেই যদি কিছুটা আনন্দ বার করে নিতে পারি, কিছুটা আপনাদের সাথে আমাদের আনন্দটাকে ছড়িয়ে দিতে পারি, কিছুটা শেয়ার করতে পারি। আমাদের সামনে আজকে অনেক শিল্পী উপস্থিত রয়েছেন আপনাদেরকে এই মনকে ভালো করার জন্য। হয়তো কে বলতে পারে আজকে তাদের এই কলাকুশলীদের এই চিন্তা ভাবনা থেকে শুনে, এই শিল্প কলা দেখে আপনাদের মন হয়তো সত্যি সত্যি ভালো উঠবে। আমাদের সামনে প্রথমে উপস্থিত রয়েছেন নরেশ বাবু, নরেশচন্দ্র রায়, আমাদের যুগের যাত্রী গ্রুপের অন্যতম একজন সদস্য, প্রবীণ সদস্য। প্রবীণ হলো তিনি কিন্তু বয়সের দিক থেকে প্রবীণ, কিন্তু মনের দিক থেকে নবীন। তাই কবিগুরুর কথায় আবার বলি, চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি, সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের মেঘে তরি তরিত ভরা, বসন্তের পরা সাকুল করা, আপন গলায় বকুল মাল্য গাছা,
আয় রে অমর, আয় রে আমার কাঁচা। আসুন এই নরেশবাবুর কথায়, নরেশবাবুর গানে আমরা আমাদের মনটাকে কিছুটা ভালো করে নেওয়ার সুযোগ খুঁজি। এখন সকলের সামনে সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় নরেশচন্দ্র রায়। আমার প্রিয় শ্রী অতনু মুখার্জির বিশেষ নির্দেশে বা আদেশে অনুরোধে আমি বর্তমানের প্রান্তিক বেশ কিছু সদস্যার বাংলা লেখা যুগের যাত্রী গ্রুপের জন্য একটি নজরুল গীতি গাইছি। मुसाफिर मुझे आँखी जल, मुसाफिर मुझे आँखी जल, फिरे चल अपना रे निया आपनी ফুটেছিল ফুল, আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া, মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। रे पागल एक ही दूरा था जले तुई बांधबी बासा, रे पागल एक ही दूरा था जले तुई बांधबी बासा, मिटेदा हेथाय पियासा, मिटेदा हेथाय পিয়াসা হেথা নাই তৃষ্ণা দরিয়া, মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। ফুটলো না বকুল পৌষে ফুটবে সে কি ফুল, বরষায় ফুটলো না বকুল পৌষে ফুটবে সে কি ফুল, এদেশে ঝরে শুধু ফুল, এদেশে ঝরে শুধু ফুল নিরাশার কানন ধরিয়া, এদেশে ঝরে শুধু ফুল নিরাশার কানন ভরিয়া, মুসাফির মুছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। রে কবি কতই দেওয়ালে, রে কবি কতই দেওয়ালে জ্বালিলে তোর আলো জানি, রে কবি কতই দেওয়ালে জ্বালিলে তোর আলো জানি, এলো না তোর বনমালী, এলো না তোর বনমালী, আধার তোর দুনিয়া, মুসাফির মুছরে আঁখি জল,
ফিরে চল আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া মুসাফির মুছে আখি জল ফিরে চল আপনা রে নিয়া। নমস্কার, ধন্যবাদ। নরেশ রায়ের কণ্ঠে আপনারা একটি গান শুনলেন। আশা করছি আপনাদের গান নিশ্চয়ই মুগ্ধ করছে। এরপরে আমাদের মধ্যে পরবর্তী শিল্পী আসছেন অর্পিতা বসাক। অর্পিতা আমাদের যুগের যাত্রী গ্রুপের অন্যতম একজন সদস্যা। সে আমাদের প্রত্যেকটি কাজকর্মের সঙ্গে জড়িত, আমাদের গ্রুপের ভালো মন্দের সঙ্গেও সে জড়িত। অর্পিতা আমার বাল্য বন্ধু। সে একজন গুণী শিল্পী। বর্তমানে সে হায়দ্রাবাদে থাকে। অত দূর থেকেও কিন্তু আমাদের গ্রুপের প্রত্যেকটি কাজের সঙ্গে সে কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত হয়ে আছে। অর্পিতার একটা পরিচয় বোধহয় আপনাদেরকে না দিলেই নয়। অর্পিতা শুধুমাত্র একজন গুণী শিল্পী বলে ছেড়ে দিলে বোধহয় একটু কম বলাই হবে। অর্পিতা অল ইন্ডিয়া রেডিওর একজন নৃত্য, অর্থাৎ বলতে পারি সে প্রায় দিনই অল ইন্ডিয়া রেডিওর অনুষ্ঠান করে। তার গান ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরের মানুষকে কিন্তু মুগ্ধ করে রাখে। আসুন না অর্পিতার গান আমরা শুনি। আশা করি অর্পিতার গান আপনাদের সকলের অবশ্যই ভালো লাগবে। শুনুন অর্পিতা বসাকের কণ্ঠে গান। স্বপনে এসো নিরজনে স্বপনে এসো নিরজনে স্বপনে এসো নিরজনে রহিব যখন মগন ঘুমে যেও নীরবে নয়ন চুমে মধুকর আসে যেমন গোপনে মল্লিকা চামেলি বনে স্বপনে এসো নিরজনে
এসো কুসুম হয়ে নিশীথ কালে ভীরু কপোতের সম এসো হৃদয় মম ভীরু কপোতের সম এসো হৃদয় মম মালা হয়ে বাসর শয়নে এসো নিরজনে এসো নিরজনে স্বপনে এসো নিরজনে আধরাতে চাঁদের শনে স্বপনে এসো যুগের যাত্রী একটি লোকশিক্ষা চর্চা কেন্দ্র, যে নামে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের এই এগিয়ে যাওয়ার পিছনে, এগিয়ে চলার পিছনে একজন মানুষের কিন্তু অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। সে হলো পীযূষ মহান্ত। পীযূষ কিছুদিনের মধ্যেই আমার অত্যন্ত কাছের হয়ে উঠেছে। শুধু আমার নয়, আমার দলের প্রত্যেকের আমার কাছে হয়ে উঠেছে একজন ভাই। পীযূষ বাঁকুড়ায় থাকে, কিন্তু বর্তমানের একটি দলের সাথে, আমাদের এই দলটির সাথে এমন ভাবে জড়িয়ে গেছে, পীযূষ মনে হয় আগামী দিনে ইচ্ছা করলেও বোধহয় দল থেকে বেরিয়ে যেতে পারবে না। দলের প্রত্যেকটি নারী নক্ষত্রের সঙ্গে সে যেন নিবিড় ভাবে আবিষ্ট হয়ে পড়েছে। এই পীযূষ আমাদের দলের প্রত্যেকটি ভালো মন্দের সঙ্গে যুক্ত। আমাদের দলের যে আমরা যে এই যে সদস্যদের কাছে পৌঁছে যাচ্ছি, খুব সহজেই সদস্যদের যোগদান আমরা বাড়াতে পারছি, তার পেছনে কিন্তু পীযূষের অবদানটা অনস্বীকার্য। এই পীযূষ না থাকলে আমরা আমাদের গ্রুপের পরিধি হয়তো ঠিক মতো আমরা বাড়িয়ে উঠতে পারতাম না। সেই কাজে প্রত্যেকটি ব্যাপারে পীযূষ আমাদের এত সাহায্য করে, সে কথা বোধহয় বলে বোঝানো যাবে না। আসুন না, পীযূষ কি মনে হয় যুগের যাত্রী সম্পর্কে? পীযূষের কি ধারণা এই যুগের যাত্রী গ্রুপ নিয়ে? পীযূষের কাছ থেকেই শুনে নি না আমরা দুই একটা কথা। যুগের যাত্রী গ্রুপে আমি থাকতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অতনু স্যার, কঙ্কন স্যার, প্রদীপ স্যার, সিদ্ধার্থ স্যার, ভানু স্যার, বালা স্যার ও আশিস স্যারের কাছ থেকে প্রথম থেকে আমাকে গ্রুপের মধ্যে জয়েন করিয়েছেন, তার জন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং নিজেকে খুব গর্ব অনুভব করি। যুগের যাত্রা গ্রুপ একটি লোক সংস্কৃতির ধারক ও বাহক। কেউ প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোরও এই গ্রুপের মধ্যে একটি অবদান রয়েছে। অনেক দুস্থ শিল্পীকে তারা নিজেরা যে কোনো উপায়ে কালেকশন করে অনেক দুস্থ শিল্পীকে সাহায্য করেছেন, তার জন্য আমি নিজেকে গর্ব অনুভব করি। সেই গ্রুপে আমাকে রেখেছেন, তাই প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞ জানাই। সবাই ভালো থাকুন, বাড়ি থাকুন, সুস্থ থাকুন, আর সংস্কৃতির ধারক বাহক বয়ে চলুক এই যুগের যাত্রা গ্রুপ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? নিশ্চয়ই আপনাদেরও আমাদের মতো ভালো লাগছে, কারণ এরপরে কিন্তু আপনাদের আমাদের অনুষ্ঠান দেখে লাইক এবং শেয়ার দিতে হবে, কারণ আপনাদের এই প্রতিক্রিয়ার উপরে নির্ভর করছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যদি ভালো বলেন, তাহলে আমাদের অনুষ্ঠানকে আমরা আমার আগামী দিনে আরো ভালো করতে সচেষ্ট হব, আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এরপর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আরেকজন শিল্পী, আমার অত্যন্ত কাছের একজন ভাই, অরিন্দম রুইদাস। অরিন্দম একজন কবি এবং একজন আবৃত্তিকার। অরিন্দম খুব ভালো কবিতা লেখে
এবং ইতিমধ্যে তার কবিতা লেখার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে সে পুরস্কারও পেয়েছে। সে এখনো ছাত্র, আশা করি সে অনেক পরিণত হবে, আগামী দিনে সে ভালো জায়গায় যাবে এবং আমাদের যুগের যাত্রীর সঙ্গে সে সারাটা জীবন যাত্রা করবে, এই প্রত্যাশা রাখি অরিন্দমের কাছে। আসুন অরিন্দমের কণ্ঠে একটি আবৃত্তি আমরা শুনি। নমস্কার, আমি অরিন্দম দাস। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি হিসেবে আমার একটা ছোট্ট প্রয়াস, কবিকে নিয়ে লেখা ছোট্ট একটা কবিতা। সেই কবিতাটি আমি আজ আবৃত্তি করছি। কবিতার নাম বিদ্রোহী কবি। বিংশ শতাব্দীতে এই ভুবনে আসেন এক মহান অগ্রণী বাঙালি কবি। সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে ছিল যেন এক অনবদ্য ব্যক্তিত্বের ছবি। শুনেছি আমি অনেক কথা শুধু তোমাকে নিয়ে, বিশ্বজয় করেছিলে নাকি তুমি তোমার ভালোবাসা দিয়ে। তুমি তো ছিলে সেই বিদ্রোহী কবি, জ্বেলেছিলে বিদ্রোহের আগুন তোমার কবিতায়। হে মহামানব, কোথায় তুমি? আজও এই পৃথিবীর আবার তোমাকে চাই। হারিয়ে কোথায় গেলে তুমি সুদূর আলোকবর্ষ মাঝে? সেই ছোট্ট শিশুটা কবিতা পড়তে গেলে আজও যে বিদ্রোহী কবিকেই খোঁজে। খুকি ও কাঠবেড়ালি এবং লিচু চোর, এসব জনপ্রিয় শিশু কবিতা তোমারই হাতের লেখা। তোমার চোখে এই ভুবনটাকে যেন এক অন্য রূপে দেখা। এপার বাংলায় মোদের প্রিয় দুখু মিয়া বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক এবং পদ্মভূষণ সম্মাননায় সম্মানিত হয়েছিলেন, এবং ওপার বাংলা মানে বাংলাদেশে গিয়ে তিনি জাতীয় কবি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। দুই বাংলাতেই খ্যাতি তোমার, তোমার হাজারো অবদান। দুই বাংলা আজও স্মরণ করে তোমারও সেই বলিদান। কখনো তুমি সৈনিক কবি হয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে, কখনো আবার বিদ্রোহী কবি, কখনো আবার নম্র হয়ে ধূমকেতু, অগ্নিবীণা, বিশ্বের বাসী এবং সঞ্চয়িতার মতো অজস্র মূল্যবান রত্ন সৃষ্টি করে মোদের জন্য রেখে গেলে। নমস্কার। এরপরের শিল্পী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। পরের শিল্পী রয়েছেন নবকুমার। এই নবতার কথা বোধহয় আলাদা করে একটু না বললেই নয়। শিল্পী নবকুমার, যার কথায়, কলমে, কণ্ঠে সেই সমস্ত মানুষের কথা বেরোয় যারা মাঠে ঘাটে চাষ করে, মাঠে ঘাটে কাজ করে, সেই সমস্ত মানুষের কথা তার কলম বলে, যারা কাজ করছে আমাদের জন্য প্রতিনিয়ত। তার কলম, কণ্ঠ, তার সুর সত্যি সত্যি আমাদেরকে আবিষ্ট করে রাখে। একাধারে তিনি লেখক, সুরকার, গায়ক, আর কি বলবো তার জন্য। আসুন না নবদার কণ্ঠে, নবদার লেখায় কিছু তার গান আমরা শুনি। নবকুমার বলছি। কিছু করার তাগিদ থেকে গান বাঁধি, সানন্দে সে গান গেয়ে চলি। গানের সূত্রেই মশাগ্রাম, আজাদপুর সহ বর্ধমানের কিছু গুণী মানুষের কাছাকাছি এসেছি। যুগের যাত্রী একটি লোকশিক্ষা চর্চা কেন্দ্র। বন্ধুবৎসল এই কেন্দ্রটি সংস্কৃতি ছাড়াও সমাজ সেবায় অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। যেমন লকডাউনের কারণে বহু শিল্পী, কবি, কুশীলব মুখ লুকিয়ে অভাবের যন্ত্রণা সহ্য করছেন। যুগের যাত্রীর সদস্যগণ সেই রকম কিছু মানুষকে চিহ্নিত করে তাদের পাশে দাঁড়িয়েছেন যথাসম্ভব। কিন্তু কিভাবে এদের কৃতজ্ঞতা জানাই? আমার সম্বর্ত গান। নবদা আজকে যে গানটি করবেন অদ্ভুত একটি গান। বিভিন্ন নবদাকে বলেছিলাম আমি একবার, নবদা আমরা কিন্তু আমাদের যাত্রা নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই। হ্যাঁ, তুমি খুব ভালো কথা। কিছুদিন পরে শুনলাম নবদা করেছেন কি, বিভিন্ন যাত্রা বইয়ের পালার গুলোর নাম অনুসারে একটা গান বেঁধে ফেলেছেন। আসুন না আমরা সবাই তার মুখ থেকে, তার কলম থেকে সেই গান শুনি, যে গানে নবদা শুধুমাত্র যাত্রা পালাগুলোর কথা বলেছেন। শুনি আমরা নবদার গান। বাসর ভেঙে পালালো, স্বর্গ থেকে নরক ভালো, প্রভাতে বনে
যমরাজের জরিমানা মায়ের করা মাছ মায়ের করা মাছ মাথুমা ডুবে গেছে শ্বশুরবাড়ি মাথুমা ডুবে গেছে শ্বশুরবাড়ি নশরীর নশরী 10 ভাষা তো কবি চার মানে না ভালোবাসা বাবু ভালোবাসা ভালো নয় নশরীর নশরী 10 ভাষা তো কবি চার মানে না ভালোবাসা বাবু ভালোবাসা ভালো নয় বাসন ভেঙে বউ পালালো শব্দ থেকে মন ভালো ভালে রবে স্বামী আগে না সিঁদুর আগে মায়ের কাছে কে দামি ছেলে না স্বামী স্বামী আজ স্বামী স্বামী হত্যার মামলা চাইতে বিধবার গায়ে হলুদ সাদা সিঁদুর বলে লাল মাটি ডালা চোরের গলায় ফুলের মালা বিধবার গায়ে হলুদ সাদা সিঁদুর বলে লাল মাটি ডালা চোরের গলায় ফুলের মালা ছেলে ভাগলো মায়ের শাখা যমরাজের জরিমানা মাইনে করা উত্তর পূর্ব রাজ্যের নাচ তোমরা ক্ষমা করো অপমানে অভিমানে ক্ষত বিক্ষত তোমরা ক্ষমা করো উত্তর পূর্ব রাজ্যের নাচ তোমরা ক্ষমা করো অপমানে অভিমানে ক্ষত বিক্ষত তোমরা ক্ষমা করো মণিপুর নাগাল্যান্ড থেকে আসা ইম্ফল মিজোরাম থেকে আসা মণিপুর নাগাল্যান্ড থেকে আসা ইম্ফল মিজোরাম থেকে আসা এরা করোনার যোদ্ধা কঠিনে ঘুমাতে পারে কিছু বাজে লোক বলে এরা করোনা ছড়ায় আয় কলকাতা ঠিক কলকাতা ঠিক কলকাতা কেন হবে এমন করো যুগে যুগে কলকাতা সকল সে কাছে টানে ছোট্ট ভারত কলকাতা হাত বাড়ায় চেনার পানে যুগে যুগে কলকাতা সকল সে কাছে টানে ছোট্ট ভারত কলকাতা সকল সে কাছে টানে ছোট্ট ভারত কলকাতা হাত বাড়ায় চেনার পানে সেই কলকাতা তুমি পারলে চীনাদের মতো কেউ দেখতে বলে জাতি বিদ্বেষ ছড়িয়ে ছাড়লে সেই কলকাতা তুমি পারলে চীনাদের মতো কেউ দেখতে বলে জাতি বিদ্বেষ ছড়িয়ে ছাড়লে তারা চলে গেছে মিলনে নাও নাও শিল্পী যোজনায় চুপে চুপে জল রাজ্যের নাচ তোমরা ক্ষমা পৃথিবীর আদর্শ নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল তোমরাই সিস্টার নিবেদিতা অসুস্থ মানুষের প্রাণ ভোমরা পৃথিবীর আদর্শ নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল তোমরাই সিস্টার নিবেদিতা অসুস্থ মানুষের প্রাণ ভোমরা তোমরা এসে ভালোবেসে হাত ধরো ক্ষমা করো পূর্ব রাজ্যের নাচ তোমরা ক্ষমা করো অপমানে অভিমানে
এতক্ষণ আপনারা নবদার কণ্ঠে নবদার গান শুনলেন। এবার আসুন আপনাদের সামনে এমন একজন শিল্পীর পরিচয় ঘটাই, যিনি অনেক বয়সে প্রবীণ, দীর্ঘদিন ধরে রোগ শয্যায়, কিন্তু তার মন পড়ে রয়েছে সমস্ত সংস্কৃতির মধ্যে। বিছানায় শুয়ে শুয়েও তাই তিনি প্রতিনিয়ত আমাদের এই যুগের যাত্রীর সঙ্গে যাত্রা করে চলেছেন। এক নৌকায় তিনি পাড়ি দিচ্ছেন। বাইরে থেকেও পশ্চিম বাংলার তিনি সর্বদা আমাদের এই গ্রুপ দলের সঙ্গে রয়েছেন, আমাদের গ্রুপের সঙ্গে রয়েছেন, প্রতিনিয়ত আমাদেরকে প্রেরণা জুগিয়ে চলেছেন। সেই শিল্পীর শিল্প প্রতিভাকে আজকে আমরা যুগের যাত্রীর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। সেই শিল্পীকে কুর্নিশ জানিয়ে তার কণ্ঠে একটি আবৃত্তি আমরা শুনি। এখন আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করবেন ভারতী মণ্ডল। যুগের যাত্রীতে আমি জয়েন করেছি। আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি শোনাচ্ছি। সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। হে বিধাতা, নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি। ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি। দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি রব চিনে সার্থকে এর পর। কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ। দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে। দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করিপন। যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজাই কিঙ্কিনি, আমারই প্রেমের বীর্যে কর অসংকিনী। বীর হস্তে বড় মাল্য রব একদিন, সে লগ্ন কি একান্তে বিবি। ক্ষীণদীপ্ত গধূলিতে কবুতারে দিব না ভুলিতে মুখ। দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা, সম্মানের যোগ্য নহে তার। ফেরে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে। তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে। মর্তে বাতি দিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবনহানি। সপ্তর্ষি আলোকে যাবে যাবে যারা পন্থা অনুমানে। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্রবীণা। উত্তরিয়া জীবনের সর্বোত্তম মুহূর্তের পরে, জীবনের সর্বোন্নত বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে। কি আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমাদের এই কচকচানি, এই গান, এই কবিতা এসবের মধ্যে দিয়ে? জানি জানি আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আসুন না আরেকটু কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন, কারণ আপনাদের উপস্থিতি আমাদের চলার প্রেরণা। অনেকক্ষণ একটু আমরা গান কবিতা এসব শুনলাম, একটু ভিন্ন স্বাদের দিকে আমরা যাই। আমরা আমাদের একজন নৃত্যশিল্পী রয়েছে, সেই নৃত্যশিল্পীর কাছে আমরা একটি নৃত্য দেখব। নৃত্য এখন পরিবেশন করবে অয়ন্তিকা চৌধুরী। অয়ন্তিকা সত্যি একজন গুণী শিল্পী। সে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করেও তার নৃত্য শিল্পকে সে বজায় রেখেছে। আমাদের যুগের যাত্রী গ্রুপের সঙ্গে সে মন প্রাণ দিয়ে সে কিন্তু আমাদের মতোই সে লড়াই করে চলেছে। মানুষের কাছে পৌঁছাবার লড়াই, মানুষের কাছে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার লড়াই, মানুষের মনকে উন্মুক্ত করার লড়াই।
আপনাদের মনকে প্রসারিত করতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। আমরা সকলেই আশা করি আগামী দিনে ভালো থাকব। আসুন অয়ন্তিকার একটি নৃত্য আমরা দেখি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। এ তোমার আপনের আগে, তোমার গোপনের আগে, এ তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে। সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর তারা জাগে। আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে। মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে। তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আপনারা এতক্ষণ অয়ন্তিকার নৃত্য দেখলেন। এর পরের শিল্পী হয়েছেন রীনাদি। রীনাদি আমাদের গ্রুপের একজন অন্যতম সদস্য। কলকাতাতে তিনি বসে থেকেও প্রতিনিয়ত তিনি গ্রুপের প্রত্যেকটা কাজকর্মের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছেন। আমাদের কিভাবে যে প্রেরণা জুগিয়ে যান আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এইসব মানুষদের প্রেরণাতেই তো আমাদের যুগের যাত্রীর যাত্রা পথ চলা। আমরা আপনাদের সকলের প্রেরণা নিয়ে এগিয়ে যাব এই প্রত্যাশা করি। রীনাদির সুরেলা কণ্ঠ আপনাদের সকলের ভালো লাগবে। রীনাদি একজন দূরদর্শন শিল্পীও বটে। বিভিন্ন দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে রীনাদি নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। রীনাদি, আপনি আমাদের পাশে এইভাবেই থাকবেন এবং আপনারাও আমাদের পাশে এইভাবে থাকবেন। আসুন রীনাদির কণ্ঠে ছুঁয়ে ভালো
করে বিনোদ বেনি বাঁধিয়া দে, শোয়ে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, বধূ যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে, বেনি বাঁধিয়া দে, শোয়ে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। চপল পুরুষ সীতায় পুরুষ কাটায়, রাখিব খোপার সাথে বিধিয়ালতায়। চপল পুরুষ সীতায় পুরুষ কাটায়, রাখিব খোপার সাথে বিধিয়ালতায়। তাহে রেশমি জাল বিছায়ে দে, ধরিতে চাঁদে শোয়ে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। বাঁধিতে সে বাঁধন হারা, বনের হরিণ জড়ায়ে দে জরিন পিতা মোহন ছাদে। প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে, রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে, রাঙায়ে দে চরণ মোর এমনি ঢঙে। শোয়ে পায়ে ধরে বধূ যেন আমারে সাধে, শোয়ে পায়ে ধরে বধূ যেন আমারে সাধে, শোয়ে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। আমাদের আজকের অনুষ্ঠানে প্রায় আমরা অন্তিম লগ্নে চলে এসেছি। একজনের কথা বোধ না বললেই নয়, যার জন্য আমরা সমস্ত মানুষের সাথে ঘরে বসে যোগাযোগ করতে পারছি। সেই মাধ্যমটি হলো ফেসবুক, যার মাধ্যমে আমরা আপনাদের সকলের সাথে এই লকডাউনের সময়তেও আমরা যোগাযোগ ঠিক রাখতে পারছি। আর একজনের কথা না বললে বোধহয় আপনাদের খুব ভুল হবে। সেগুলো পর্দার আড়ালে যে মানুষটি কাজ করে, যে কোনোদিনই সামনে আসতে চায় না, নীরবে নিভৃতে সে সব কাজকে কিন্তু করে যায়। সেগুলো আমাদের গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য মাসুক ভাই। আজকের এই অনুষ্ঠানটি আপনারা যে আপনাদের নিজের নিজের মোবাইলে দেখতে পাচ্ছেন, যে মাধ্যমেই দেখুন না কেন, সেই সবটাই কিন্তু সব সম্ভব হয়েছে মাসুকের জন্য। মাসুক সবার পিছনে থেকে নীরবে কিন্তু কাজটি করে চলেন। তার যে দায়িত্ব, সেই দায়িত্বটি সে পালন করে চলে। তার জন্যই কিন্তু আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আমাদের গ্রুপের যোগাযোগ করতে, সবার সাথে সবার যোগাযোগ করতে পারছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আজকের শেষ শিল্পী আয়তী দাস। আয়তী এমন একটি পরিবারে বড় হয়ে উঠেছে যেখানে ছোটবেলা থেকেই গান বাজনার একটা চল আছে।
সেই পরিবারের মেয়ে হয়ে আয়তি কিন্তু তার নিজের চর্চাটিকে সমানভাবে বজায় রেখেছে এবং তার পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই প্রতিভাকে সে ছড়িয়ে দিতে পেরেছে। আয়তি পেশায় একজন শিক্ষক, কিন্তু সে প্রতিনিয়ত আমাদের গ্রুপের একজন দায়িত্বশীল একজন সদস্য। গ্রুপের প্রত্যেকটি অনুষ্ঠানে সে কিন্তু নিয়ম করে উপস্থিত থাকে আমাদের উৎসাহ যোগানোর জন্য, আমাদের প্রেরণা যোগানোর জন্য। আশা করি আপনারাও আগামী দিনে আমাদেরকে অনেক অনেক প্রেরণা দেবেন, যে প্রেরণা পেয়ে আমাদের চলার পথ অনেকটা মসৃণ হয়ে উঠবে। আমরা চাই অনেক দূর যেতে, যেখানে গিয়ে আমাদের কোনো বাধা থাকবে না। সমস্ত ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ একত্রিত হয়ে যাবে একটাই নামে, একটাই পরিচয়ে, যেখানে আমাদের পরিচয় থাকবে শুধু আমরা যুগের যাত্রী গ্রুপের সকলেই সদস্য বা সদস্যা। আসুন আজকে শেষ লগ্নে আমরা শুনে নিই আয়তির কণ্ঠে একটি গান। অঞ্জলি দাহ সঙ্গীতে, অঞ্জলি দাহ সঙ্গীতে, প্রদীপ শিখা সমকামিছে প্রাণ মম, প্রদীপ শিখা সমকামিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি দাহ সঙ্গীতে, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দোলে দোলে ওঠে আমারি দেহ খানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দোলে দোলে ওঠে আমারি দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি দাহ সঙ্গীতে, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে ঢলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে ঢলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি দাহ সঙ্গীতে, অঞ্জলি দাহ সঙ্গীতে।